সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন, আমার আপনজন, বড় আপনজন। আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না, ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না। সময় শেষ, টাইমস আপ। একজন অপু বিশ্বাস চিত্রনায়িকা, অপু বিশ্বাসের কর্ম যোগ্যতা নিয়ে দর্শকদের সামনে ছিল, সারা জীবন থাকবে। কারণ আমি জানি আমার থেকে বেশি ভালোবাসে সবাই আমার জয়কে। আশা রাখছি, তারপরে জানি না কতটুকু সফলতার মধ্যে দিয়ে এগিয়ে যাব। ঈদে আমার এই লালসাই সিনেমাটা রিলিজ করতে চাচ্ছি, যেখানে সরকারি অনুদান প্রাপ্ত একটি সিনেমা। আমি প্রথম প্রযোজনা করছি এই সিনেমার মধ্যে দিয়ে, এবং আমি নিজেই চিত্রনায়িকা হিসেবে এই সিনেমায় আছি। আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই অনেক উৎসব। উৎসবের মধ্যে যদি আমাদের চলচ্চিত্রের মানুষরা উৎসবে আরো ভরে দিতে পারে, এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সুবাতাস বা একটা কি বলবো সুসংবাদ বলে আমি মনে করি। অনেকেই বলছে যে ঈদে মুখোমুখি শাকিব। তা এটা আসলে আমার কাছে মনে হয় যে মুখোমুখি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কাজ হচ্ছে, সামনে আরো কাজ হবে, ইন্ডাস্ট্রি অনেক বেশি বিজি থাকবে। তো এটা হয়তোবা নিউজের কোনো কাটতি হতে পারে, এবং নিউজের জায়গা থেকে এটা একটা হয় না যে হেডলাইন বা সৌন্দর্য বাড়ানোর জন্য, এবং যারা দর্শকরা আছেন বা যারা ফ্যান ফলোয়ার আছেন যাতে নিউজটা বারবার পড়ে, সেই জায়গাতে দেশীয় গণমাধ্যম বিদেশি গণমাধ্যম থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি কাজ করছি, কাজ নিয়ে এগিয়ে যেতে চাই, এবং কাজ দর্শকদের মাঝে ছড়িয়ে যেতে চাই। আসলে ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না। আমি একটা কথাই বলতে চাই বারে বারে মতো, বেশ কয়েকবার আপনাদের মুখোমুখি আমি অনেক হয়েছি, আমি আগেও বলেছি, আমি এখনো সেই কথাটাই বলতে চাই। একজন অপু বিশ্বাস চিত্রনায়িকা, অপু বিশ্বাসের কর্ম যোগ্যতা নিয়ে দর্শকদের সামনে ছিল, সারা জীবন থাকবে। মাঝে যেটাই হয়েছে, মানুষ মানুষ যেহেতু অনেক কিছুই হতে পারে, বাট আগামীতে আমার কাজ নিয়েই দর্শকদের মাঝে আমি বেঁচে থাকতে চাই। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা একটাই, যাকে বলে সম্মান করা এবং বিশ্বাস। ভ্যালেন্টাইনে আমার ইচ্ছা আছে যে রংপল্লী থেকে একটা সুন্দর শাড়ি আমি পরবো আমার ছেলেকে নিয়ে। অবশ্যই সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন, আমার আপনজন, বড় আপনজন। তাকে নিয়ে আমি সবসময় ভালো দিনগুলো উদযাপন করি, এবং আমাদের খুব খুনসুটি ছবিও ইচ্ছে করে ছাড়ি, কারণ আমি জানি আমার থেকে বেশি ভালোবাসে সবাই আমার জয়কে। জয়কে নিয়ে ঘুরলাম, আর ও একটু পছন্দ করে প্লেগ্রাউন্ডে যেতে। তো ম্যাক্সিমাম সময় আমার ওর ড্রেসগুলো এক কালার আমি করি, এবং রংপুলি থেকে আমি একটি শাড়ি নিব, যে শাড়ি থেকে আমি আমার পেজেও ছাড়বো আমি বলেছি, এবং সেটাই আমি ভ্যালেন্টাইনে পরবো। শাড়ির প্রতি একটা ভালো লাগা আমার বরাবরের মতোই আছেন, সেটা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার একটি সিনেমা আমি তৈরি করেছি লাল শাড়ি। তো সেই জায়গা থেকে আসলে ওই শাড়ি ব্যাপারটার সাথে আমি খুবই একটা মানে কি বলবো না চাওয়া পাওয়া বা দুর্বলতা কাজ করে। আর রংপল্লীর যারা ওনার আছেন তাদের সাথে যতটুকু আমার কথাবার্তা, সেটা হচ্ছে যে তারা 51টি দেশে তাদের এই শাড়ি দিয়েছেন, এখনো তারা অনলাইনে আছেন, এবং আজকে ওনারা নতুন একটি শোরুম উদ্বোধন করলেন। এবং তাদের চাওয়া পাওয়া হচ্ছে, যেহেতু তারা অনলাইনে আছেন দীর্ঘ 4 বছর ধরে, তো তারা চাচ্ছেন যে জেলায় জেলায় তাদের একটি রংপল্লী যেন তৈরি করতে পারে। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তাদের চিন্তাধারা এবং ভাবনা চিন্তা আসলেই অনেক অনেক সামনে এগিয়ে যাওয়া এবং অনেক সুন্দর। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে রংপল্লীতে আরো একজন ওনার আছেন যে কিনা মিডিয়ার পার্সোনালিটি একটা সময় ছিলেন, আজকে উনি ব্যবসা দিয়ে সামনে এগিয়ে যেতে যাচ্ছেন। আর যেহেতু উনি একজন নারী, তো নারীর সাথে তো সবসময় আপনারা জানেন যে আমি তাদেরকে সাপোর্ট দিতে, তাদের আমার ছোট্ট একটু সহযোগিতা যদি তাদের অনেক বেশি